উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। সময়ের সাথে সাথে তা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এরই প্রভাবে উত্তাল রয়েছে সাগর। দেশের উপকূলীয় 15টি জেলায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাসের সংখ্যা। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, আমাবস্যা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং এর আশেপাশের দ্বীপ ও চরগুলোতে 1 থেকে 3 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে। এটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। শুক্রবার রাত 11টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এদিকে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে। ফলস্বরূপ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।